হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি ফার্স্ট টাইম কেক ডেকোরেশন করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা কি হয়? তো আমার ভয়েস দেওয়ার একটাই কারণ, আমার মিউজিক ভিডিওগুলোতে সব ভিডিওতেই কপিরাইট পড়ে যায়, তাই আমার ভয়েস দেওয়া। ভয়েসটা অতটাও ভালো না, নর্মালি যদিও ভালো লাগে, ভিডিওতে একদমই ভালো লাগে না আমি জানি, তাও ভয়েসটা দেওয়ার কপিরাইট পড়ে যায় বলে। তো আমি 2 টায়ার কেক বানানোর চেষ্টা করেছি। দেখো, আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। ওটাকে সাইড করে আমি ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। তো আমার ভুল হয়ে গেছিলো, ক্রিমটাকে বাইরে না রেখে ফ্রিজে রাখা উচিত ছিল, তো আমি বাইরেই রেখে দিয়েছিলাম। তো তাতে মেল্ট হয়ে গেছে কেকটা অনেক, এই ক্রিমটা। তো আমি এখানে ফার্স্ট লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি। তোমরা ক্রিমটা দেখেই বুঝতে পারবে অনেকটাই নরম হয়ে গেছিলো, যেহেতু বাইরে ছিল। সেকেন্ড লেয়ারটাও দিয়ে নিচ্ছি, সুগার সিরাপ দিয়ে নিয়েছি। সেকেন্ড লেয়ারটায় ক্রিমও দিয়ে নেওয়া হয়েছে। প্রথমবার করেছি, তাও আবার 2 টায়ার কেক। তোমরা বুঝতেই পারছো কতটা সমস্যার মুখে আমি পড়েছিলাম। থার্ড লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়ে ক্রিমটা দিয়ে নিচ্ছি। তো এটাকে ক্রাম কোট করে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেইটা আর আমি দেখাইনি, সেটা আমি বলে দিলাম মুখে। প্রচুর ভয়ে ভয়ে কাজ করছিলাম। ক্রিমটা যেখানে যেখানে লাগেনি সেখানেও লাগিয়ে নিচ্ছিলাম ঠিক করে। এখানে আমি ক্রিমটা দেখো উপরটাও দিয়ে নিয়েছি। সাইডটা দেখে বুঝতে পারবে ক্রিমটা কম লাগানো হয়েছে, ওটা আমি দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, তো দেখে যে পেপার দিয়ে আমি করে নিচ্ছি। উপরটাও ঠিক করে নিলাম। দিয়ে এটা যখন হয়ে গেছে, এটাকে আমি আর বাইরে রাখিনি, এটাকে ডাইরেক্ট আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার সেকেন্ড ভুল, দেখো ক্রিমটা এমনিতেই তো নরম হয়ে গেছিলো, তারপরে এখানে ফুড কালারটা অ্যাড করার পরে আমি এবড়ো খেবড়োভাবে এটাকে মিশাচ্ছিলাম, যার কারণে আমার আরও বেশি প্রবলেম হয়েছে। দেখো তোমরা বুঝতেই পারছো দেখে ক্রিমটা যে কতটা নরম হয়ে গেছে। দেখো, তারপরে আবার ওই ক্রিমের বাটিটাকে আমি বাইরেই রেখে দিয়েছিলাম, আরও বেশি সমস্যা হয়েছে। তো ফার্স্ট লেয়ারটাকে দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। তারপরে ক্রিমটাও দিয়ে ঠিক করে নিলাম। এবার সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে আমি সাইডটাকে ঠিক করে নিয়েছিলাম। এবার ক্রিমটা দিয়ে থার্ড লেয়ারটাও দিয়ে দেবো। সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে, এই দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে ক্রিমটা কতটা পাতলা হয়ে গেছিলো, যার কারণে আমার প্রবলেম হচ্ছে প্রচুর। ক্রিমটা দিচ্ছি আর পড়ে যাচ্ছে নিচে। ফার্স্ট টাইম করেছি, ভুল ত্রুটি তো হবেই। তো সেকেন্ড টাইম চেষ্টা করবো আরও ভালো করে করার। তো এটা ছিল আমার জায়ের মেয়ের বার্থডের কেক। তো ও খুব আবদার করছিল যে 2 টায়ার কেক কাটবো, 2 টায়ার কেক কাটবো, তার কারণেই এটা বানানো। তো ও তো দেখে প্রচুর খুশি হয়েছে। সেই ভিডিও ক্লিপটা আমার কাছে আর নেই, ফোনে ছিল না, যার কারণে আর দিতে পারিনি। ওর একটা পিকচার হয়তো আমার কাছে আছে, আমি একটু দিতে পারি। ওর বাবা একটা কেক এনেছিল, সেই কেকটা ওর ভাইকে কাটতে দিয়ে আর আমার কেকটা ও কেটেছিল। যে সেট করে নিয়েছি। এই দেখো এখানে আমি ফ্লাওয়ারগুলো করছি আর ফ্লাওয়ারগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে।
এই উপরের ডিজাইনটা আমি গোল গোল টাইপসেরই করেছিলাম, এরকম করতে গিয়ে না কীরকম দেখাচ্ছিল, তো ওই ভিডিওটা আর হয়নি, কারণ একা একা ভিডিও করছিলাম, অত কিছু করে উঠতে পারিনি। দেখো আমার কেক করা কমপ্লিট। তো লাস্টে আমি ওই কেকের পিকচারটা আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা খুব ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই যে ছবিটা অনেক খুঁজে খুঁজে পেয়েছি, আর একটা ছোট্ট ক্লিপও জোগাড় করেছি, দেখো তোমরা। এই যে আমার ছেলেকে ওর বাবার আনা কেকটা কাটতে দিই, আর ও আমার বানানো কেকটা কাটছিল। লাইক কমেন্ট করে যেও তোমরা প্লিজ। সেকেন্ড টাইম আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো।